সমাজে তিলোত্তমাদের আর্তনাদ। কলমে সরজিৎ দাস, কণ্ঠে অমিত দাস। ও মেয়ে, তুই ঘুমিয়ে কেন পড়লি? তোকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবার জন্য যারা গোপনে ফন্দি এঁটেছিল, তারা কি নৃশংস কাজের আগের মুহূর্তে কপালে নমস্কার ঠেকিয়েছিল? হয়তো ঠেকিয়েছিল, তা না হলে হঠাৎ ঈশ্বর কেন এতটা চুপ হয়ে রইল? প্রশাসনিক উচ্চপদস্থ মানুষগুলোর বিবেক মানবিকতায় কোনো রকমের হেলদোল নেই কেন? মনুষ্যত্ব, সেটা না হয় বাদই দিলাম। মনুষ্যত্ব এখন জরা ব্যাধিতে আক্রান্ত। সময়ের স্রোতে ভেসে গিয়ে সবকিছুই ভুলতে বসেছি আমরা। অনেকেই ভুলে থাকবার ভান করে আড়ালে চোখ মুছবে। ব্যস্ত জীবনের নতুন উদ্যমে সব কিছুই স্বাভাবিক হবে। আবার কোনো নারী শরীর, শিশু শরীর ছিঁড়ে খুবলে বিস্ময় জাগাবে এ সমাজের হৃদয়ে। মাটি চাপা পচা গলা শরীর খুবলে খাবে উল্লাসিত কুকুরের দল। কিচ্ছু বুঝে উঠবার আগেই যৌন লালসার শিকার হতে হবে ছোট ছোট শিশুদের। শরীর, প্রাণহীন শরীর পড়ে থাকবে পুকুর কিংবা ডোবায়। চিৎকার করে সমাজ বলে উঠবে, চারিদিকে হচ্ছেটা কি? এত নিষ্ঠুর বর্বরতা আর সইতে পারছি না যে। টিভির নিউজ চ্যানেলগুলো নতুন উদ্যমে গলা ফাটাবে টিআরপির জন্যে। ট্রেনের কামরায়, চায়ের দোকানে, অলিতে গলিতে মত দ্বিমতের ঝড় উঠবে দুরন্ত গতিতে। শোকের মিছিল, শান্তির মিছিল মননে আর্তনাদ হয়ে রাজপথে হাঁটবে, হেঁটেই চলবে। একটা সময় আড়ালে, নিভৃতে তিলোত্তমাদের আত্মা কাঁদবে। নিশ্চুপভাবে বিচারের আশায় একজন নয়, দুজন নয়, তখন হাজারো বাবা মা কেঁদেই চলবে অনন্তকাল ধরে। সমস্ত সম্ভাবনা থেমে গেলে ঈশ্বরকেই বলবে, হে প্রভু, বিচার চাই। তুমি যে আমাদের শেষ ভরসা। মোমবাতির মিছিল, মানববন্ধনের উপচে পড়া ভিড়ে, শরীরের ঘামে ভেজা সারাটা দিন সবই ধীরে ধীরে কেমন থিতিয়ে গেল, তাই না? হেরে গেল পদধ্বনি। গলার শিরা ফুলিয়ে উই ওয়ান্ট জাস্টিস চাইতে যাওয়া এক বুক আশা থমকে গেল বিচারের নতুন সম্ভাবনা। গো হারান হেরে গেল দৃষ্টান্তমূলক অনেকটাই সময়। ও মেয়ে, ও মেয়ে, তুই ঘুমিয়ে পড়লি কেন? একটি বার ঘুম জড়ানো চোখে চিৎকার করে বলে ওঠ, তোমরা আমার শরীরের সঙ্গে সঙ্গে ভারত মাতার নারী সম্মানটাকেও খুবলে নিয়েছ দুহাত ভরে। শুধুমাত্র বিভৎসতার ছাপ নয়, সমাজের স্বেচ্ছাচারিতার নোংরা কুৎসিত নরকঙ্কালের অবয়ব তুলে ধরেছ আগামী প্রজন্মের কাছে। কি দেখছে তারা? কি শিখছে তারা? একতার সঙ্গবদ্ধ নেই, তাই সম্ভাবনা কম। ঘটনার শেষ দেখে ছাড়ব, তার কোনো বার্তা নেই, তাই উন্মাদনাও নেই। মানুষ আছে, ভিড় নেই, তাই সময়ও নেই এখন। ইচ্ছেগুলো দলা পাকিয়ে হেরে যাচ্ছে প্রতিনিয়ত। অথচ ভয়ঙ্কর রাগ অভিমানের জনজোয়ার নেমেছিল এ রাজপথের অলিতে গলিতে, মননে, চিন্তায়। কেঁপে উঠেছিল ধরিত্রীর রক্তে ভেজা মাটি। আড়ালে অনেকেই।
সব থেমে গেল। জিতে গেল স্বার্থ সিদ্ধির চক্রান্ত। কেউ কেউ বলছেন ফাঁসি হওয়া উচিত ছিল, আজীবন কারাবাস, জেল, জরিমানা। এটা কি সঠিক বিচার হলো? কখনোই না। আড়ালে আসল অপরাধী শয়তান লুকিয়ে ঠিকই আছে। তাকে আড়াল করছে কারা? তবে আইন বলছে আমি হতাশ তোমাদের নির্বুদ্ধিতার কাছে। এটা কি তদন্ত হলো? কেউ কেউ বলছেন চোখে ঠুলিয়াটা আইন, সেটাও নাকি বিক্রি হয়ে গেছে। আইন, আদালত, বিচার এসব আবার বিক্রি হয় নাকি? ডাহা মিথ্যে কথা। আইন তো সদা সত্য, সর্বদাই জাগ্রত। তবুও কত বিচার নিভৃতে নিরুপায় হয়ে একাকী কাঁদে, নির্বিচারে কাঁদে। কে খোঁজ রাখি আমরা তাদের? সময় পেরিয়ে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের জিঘাংসা, নিষ্ঠুর বর্বরতা। বিক্রি হয়ে যাচ্ছে মানবিকতা, মনোবৃত্তির মনুষ্যত্ব, সব কিছুই। সঠিক মূল্য যদি চোকানো যায়, তবে এ সময়ে সব কিছুই নাকি বিক্রি হয়ে যায়। সব কিছুই। চারিদিকে মুখোশের আড়ালে অমানুষের অমানবিক গোপনীয়তা আজ অনেকটাই উন্মুক্ত। তিলোত্তমাদের শরীর পুড়ছে, তাদের আত্মা কেঁদেই চলেছে অনবরত। চেঁচিয়ে বলতে চাইছে, ওই ওই দেখো আমার খুনি, আমাদের খুনি তোমাদের মাঝেই, তোমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। গোপনে তাদের সঙ্গ দিচ্ছে যারা, তারা চক্রান্তের জাল বুনছে। অন্ধ সমাজ, অন্ধ বিবেক প্রতিনিয়ত বদলে ফেলছে মুখ আর মুখোশ। মেয়াদ শেষে অস্থায়ী সময় দ্রুত ফুরিয়ে যেতে যেতে নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করে বলছে, ওরে ওরে তোরা থেমে যাস না, বরং থামিয়ে দিতে শেখ এ সমাজের নষ্টামি আর ভষ্টামিকে। এ সমাজের শত শত তিলোত্তমারা যে এখনো বিচার পায়নি। নিজের মানবিকতাকে বিক্রি করে দিস না, বিক্রি হয়ে যাস না এ সময়ের ফাঁদে। জেগে উঠে দেখ, দেখবি ঘরে ঘরে আপনজন এ সমাজের তিলোত্তমারাই কাঁদছে আর বলছে, ওরে ওরে আমি তোদের ঘরের মা, দিদি, বোন, আমরা যে এ সমাজেরই তিলোত্তমা, তোদেরই ঘরের কন্যা, আমরা যে তোদেরই ঘরের কন্যা। শিক্ষিত সমাজ যখন অতিরিক্ত মাত্রায় কাম, ক্রোধ, লোভ, দ্রুত ক্রিয়ায় আসক্ত হয়ে ওঠে, তখনই আমরা করাপ্টেড হয়ে পড়ি। বুঝতে হবে এ সমাজের পচন ধরেছে। হে ঈশ্বর, তুমি সকলকেই রক্ষা করো। তুমি যে ভগবান, এ সমাজের ভালো কিছুর সম্ভাবনার জন্য থেকেই কি যাবে চিরটা কাল? কোনো এক নতুন ভোর সুবিচারের চমৎকার নিয়ে হাজির হবে কবে? এ সমাজের তিলোত্তমারা সুবিচার কবে পাবে? সুবিচার কবে পাবে? নমস্কার।